শুধুমাত্র শ্বেতপত্র প্রকাশ না, লুটপাট কোথায় হয়েছে না আছে দুটো খণ্ডে তারা রিপোর্টটা পেশ করেছে। একটা হচ্ছে শ্বেতপত্র কোথায় কোথায় লুটপাট হয়েছে, আরেকটা হচ্ছে টাস্ক ফোর্স রিপোর্ট, ইংরেজিতে বলে একটু বাংলা হচ্ছে রিএস্টেটাইজিং দ্য ইকোনমি অ্যান্ড মোবিলাইজিং রিসোর্সেস ফর ইকুইটেবল অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। একটা সমতা ভিত্তিক এবং টেকসই উন্নয়নের জন্যে তারা অর্থনীতিকে কিভাবে সম্পদটাকে মোবিলাইজ করা যায়, সম্পদের যোগান দেওয়া যায় এবং অর্থনীতিকে কৌশলগুলো নতুন করে করা, সেই প্রস্তাব তারা দিয়েছে এবং তারা সুস্পষ্টভাবে রিকমেন্ডেশন দিয়েছে। খুবই সোজা জিনিস, অত অর্থনীতির জটিল মারপ্যাচ না, একেবারে আমি সেগুলো বলার সময় নাই এবং আমি বলবো না, সেটা ইয়েও না। আমি একটা দুটা কথা বলছি, এগুলো কেন তারা, আমার মনে হয় না বাজেটে এটা আছে। এখানে কিন্তু অ্যাকনোলেজ করেছে তারা প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, সরকারের জেনারেল ইকোনমিক ডিভিশন, প্ল্যানিং ডিভিশন, ইউএনডিপি, তারা এগুলো করার বিষয়ে সাহায্য করেছে। তো যেমন একটা করুন যে কেস পাইলট পাবলিক হসপিটাল রিফর্ম, আমার স্বাস্থ্যের বিষয় যে সরকারি যে হাসপাতাল সেগুলোকে রিফর্ম করা যায়। তারপরে রুরাল স্কুল অ্যান্ড ক্লিনিক রিফর্ম, গ্রামের স্কুলে এইভাবে একেবারে সোজাভাবে ধরে কিভাবে অর্থনীতিটাকে একটু এই বৈষম্য কমানো, বৈষম্যহীন করা। তো যদি বিপ্লব কখনো হয়, সেটা যদি হয় সাম্যবাদ বৈষম্যহীন হয়ে যাবে। বৈষম্যটা কমিয়ে আনার একটা নির্দেশনা কিন্তু তারা এই টাস্ক ফোর্স রিপোর্ট থেকে আনতে পারতেন, সূচনা হতো। এবং এই বাজেট বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু এই সরকারের, কারণ ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয়, সরকার দায়িত্ব গ্রহণ করতে করতে আপনার আরেকটা বাজেটের সময় চলে আসে। কাজে এটা আমি মনে করি না যে এই বাজেটের বাস্তবায়ন করার দায়িত্ব অন্যরা করবে, এই সরকারই করতে হবে। সংস্কারের যে সমস্ত প্রস্তাবনা আসছে 11টা বিষয়ে, ঐক্যমত কমিশন মাত্র আপনার নির্বাচন সংস্কার, সংবিধান নিয়ে আলোচনা আছে, অন্যগুলো আলোচনা খুব একটা আসছে না। আর পরবর্তী যে 5টা সংস্কার কমিশন দেওয়া হয়েছে, এগুলো তো আলোচনার মধ্যে আসছে না। আমি কথা তুলেছিলাম, আমি সেখানেও যাই, যে নারী আসন নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন যে কথা বলেছে, সেটাকে কি আপনারা বিবেচনা নেবেন কিনা। ওনারা বললেন যে এটা আমাদের টিওআর এর মধ্যে নাই, তাহলে এত খরচ করে এত করে করলেন। সেই সংস্কার করবার জন্য যে সমস্ত প্রস্তাব করা হয়েছে, আমি কন্টেন্টে যাব না, সংস্কার প্রস্তাবে কতগুলো নতুন কর্তৃপক্ষ করার প্রস্তাব করা হয়েছে। আমি স্বাস্থ্যের কথা বলি, একটা স্বাস্থ্য কমিশন, ইন্ডিপেন্ডেন্ট স্বাস্থ্য কমিশন করার প্রস্তাব করা হয়েছে, যারা কোনো নির্বাহী ক্ষমতা ভোগ করবে না, কিন্তু পলিসি ডাইরেকশন দেবে। সেটার জন্য কি বাজেট আছে? একইভাবে শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার কমিশন, জনপ্রশাসন সংস্কার, মানে 11টা কমিশন বাস্তবায়িত করার জন্য নতুন কর্তৃপক্ষের প্রস্তাব করা হয়েছে। তার জন্য কি বাজেট আছে? যে ট্রানজিশনাল, যে আমি সংস্কার করতে গেলে যে সমস্ত বিষয় অন্তর্বর্তীকালীন একটা কর্তৃপক্ষ করতে হবে, স্বাস্থ্য কমিশনের মতো, যেগুলো প্রত্যেকটা কমিশন, স্থানীয় সরকার কমিশনটা একেবারে আইনের খসড়া করে দিয়েছে কিভাবে হবে। সেই সমস্ত নতুন যে কর্তৃপক্ষ এখন যারা চাকরি বাকরি করছেন বা অনেকে ভলান্টারি কাজ করবেন, সেগুলো ইমিডিয়েটলি করা দরকার, যেন সংস্কারের বলটা গড়ায়, বলটা রোল করে। সেটা যদি আপনি না করেন, তাহলে দিস্তা কাগজ পড়ে আপনার এটা তো কোনো কাজে লাগছে না। এইটার কোনো কিছু আমি অন্তত আমি তো বিশেষজ্ঞ না, আমার কাছে চোখে পড়েনি, স্বাস্থ্যটা দেখেছি যে সংস্কার বাস্তবায়ন করার জন্য যে সমস্ত কর্তৃপক্ষ গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে, সেগুলোর জন্য কোনো অর্থ সংস্থান আমি দেখছি না। এবারে আসলে আমাদের স্বাস্থ্য সংস্কারের বিষয়ে আমি কয়েকটা কথা বলবো। স্বাস্থ্য, হাসান ভাই ফজলুর রশিদ বলেছে যে স্বাস্থ্যের টাকা খরচ হয় না, ফেরত যায়। এখানে একটি শুভঙ্করের বাকি আছে, মানে স্বাস্থ্য বিভাগে কর্তৃত্ব করতে চান আমাদের প্রশাসনের যারা কর্মকর্তা আছেন, তারা প্রমাণ করতে চান ডাক্তার সাহেবরা টাকা খরচ করতে পারেন না, কাজে এটা তো হবেই, হয় চুরি করে অথবা ফেরত দেয়। কিন্তু যারা চিকিৎসকদের মধ্যেই অনেক অভিজ্ঞ ব্যক্তি আছে, যারা স্বাস্থ্য প্রশাসন সম্পর্কে অভিজ্ঞ,
প্রকিউরমেন্টে অভিজ্ঞ, টাকা খরচ করতে অভিজ্ঞ, তারা ক্লাস নেন পিএটিসিতে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয় না। বেছে বেছে এমন লোককে আপনার পোস্টিং ট্রান্সফারের ক্ষমতা কিন্তু তাদের হাতে, যারা সচিবালয় মন্ত্রণালয়ে তারা বড় বড় কর্মকর্তা, ওই রকম লোককেই বেছে বেছে দেন যারা টাকা খরচ করতে ভয় পায় অথবা অন্য কাজ করে, যেটাতে ওনারা খুশি থাকেন। তাহলে এটা একটা মানে ডান হাত দিয়ে দিয়ে বাম হাত দিয়ে দিয়ে যাও। সেক্টর প্রোগ্রাম ছিল বিদেশি টাকাগুলোকে এক জায়গায় এনে সেক্টর প্রোগ্রাম কিন্তু বন্ধ করা হয়েছে। ঠিকই করেছে, আগের সরকারের আমলে সেক্টর প্রোগ্রাম বন্ধ করার প্রস্তাব ছিল। সেক্টর প্রোগ্রামটা বিদেশি সাহায্য, এই টাকাটা যখন আপনার জুন মাসে শেষ, এপ্রিল মাসে বা মে মাসে টাকাটা বরাদ্দ দেওয়া হয়। তাহলে এপ্রিল এবং মে মাসে যদি টাকা বরাদ্দ দেওয়া হয়, টাকা খরচ কখন করবে? হয় এটা লোপাট অথবা টাকা ফেরত। এগুলো আমি বিস্তারিত আলোচনার অবকাশে নেই। এবার একটা ইচ্ছাকৃতভাবে একটা পঙ্গু বানিয়ে দেওয়া স্বাস্থ্য, শিক্ষা বা যে সমস্ত উন্নয়নমূলক, যদি তাদেরকে মাতব্বরি করার জায়গা না দেওয়া হয় যারা প্রশাসনিক আমলা, তাহলে এটা ফেল করে। এইটা প্রমাণ করার জন্য এইগুলো করা হচ্ছে। এটা একেবারে মানে বিষয়ে বিস্তারিত আলোচনা হলে বলা যাবে।